সীতানাথ প্রেমানন্দে হরি বল। সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা শুনবো মহাভারতের যে কথা, পুত্রের হাতে নাকি বাবা মারা যাবে। সেই বাবা হলেন অর্জুন। কেন মারা যাবেন তার ইতিহাস, তার তথ্য জানতে গেলে আমরা আজকে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের কাছে, যিনি হস্তিনাপুরের লীলা বিশ্রাম করে তিনি আগামী কাল সকাল বেলায় চলে যাবেন দ্বারকায়। তাই দ্বারকায় যাবার আগে সমস্ত ভক্তদের সঙ্গে তিনি সারাদিন দেখা করেছেন। কার কি অভাব, কার কি দুঃখ, কে কি চাইবে, সমস্ত ভক্তের বাড়িতে বাড়িতে দেখা করে তিনি হঠাৎ তার মনে পড়ে গেল আজকে পিসিমা কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে হবে। তাই কুন্তী দেবীর সঙ্গে দেখা করতে গেছে। সেই সময় যে সময় মা কুন্তী দেবী ভগবানের জন্য রাত্রিবেলায় মালা গাঁথতে বসেছেন, মালা গাঁথতে বসেছেন, গুনগুন করে ভগবানের গান গাইছে, ভগবানের রূপের কথা চিন্তা করছে। এমতো সময় ভগবান এসে দরজায় ঠক ঠক করছে আর বলে উঠলেন চিৎকার করে, পিসিমা, ও পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছেন, মা কুন্তী দেবী গিয়ে দরজাটা খুলে বলে উঠলেন, বাবা কৃষ্ণ তুই? আয় বাবা, আয় 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 আয়, তোরই কথা ভাবছিলাম, তোর কথাই ভাবছিলাম। এই মালাটা তোর জন্যই গাঁথতে বসেছি। কাল সকাল বেলায় তোর গলায় মালাটা পরিয়ে দেব, তাই রাত্রি বেলায় মালা গাঁথতে বসেছি বাবা। সারা দিনের কাজ শেষে তোর কথাই চিন্তা করছিলাম। ভগবান বলে উঠলেন, গলাটা জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা গো, তুমি আমায় খুব ভালোবাসো না? আচ্ছা ও পিসিমা, আমি এই রাত্রিবেলায় তোমার কাছে কেন এসেছি তুমি জিজ্ঞাসা করলে না তো? কুন্তী দেবী বললেন, হ্যাঁ তাই তো। আচ্ছা বাবা, এই রাত্রে তুই কেন এসেছিস? তুই তো কাল সকালে আসতে পারতিস। ভগবান বললেন, পিসিমা, কাল সকালে যে আমি হস্তিনাপুর থেকে চলে যাব দ্বারকায়, আমার এখানের সমস্ত দায়িত্ব শেষ, আমার কর্তব্য শেষ, এখানের দায়িত্ব শেষ, এখানের কাজ শেষ, সব শেষ হয়ে গেছে। তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ছেলেরা জিতেছে, তোমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছো। আজকে খাবার অভাব নেই, আজকে পরবার অভাব নেই, আজকে থাকার কোনো অভাব নেই। তাই এখানের দায়িত্ব শেষ করে আমি আগামী কাল চলে যাব দ্বারকায়। এ কথা যেই শুনেছে মা কুন্তী দেবী বলে উঠলেন, বাবা কৃষ্ণ, তুই আমার সঙ্গে রসিকতা করছিস না তো? আমার সঙ্গে ইয়ার্কি করছিস না তো বাবা? ভগবান বললেন, পিসিমা, তোমার সঙ্গে আমার ইয়ার্কির সম্পর্ক নয়, আর এই সময়টা ইয়ার্কির সময় নয়। কুন্তী দেবী বলছেন, বাবা কৃষ্ণ, এ কথা শোনার আগে আমার মাথায় কেন বজ্রাঘাত হলো না? তুই আগামী কাল চলে যাবি বাবা, আমাদেরকে ছেড়ে তুই চলে যাবি। বাবারে, আমি বুঝতে পারছি না আমি ঘুমিয়ে আছি না জেগে আছি। ভগবান বললেন, পিসিমা গো, তুমি দুঃখ করো না পিসিমা, আমার জন্য এত ভেঙে পড়ো না। আমি কথা দিচ্ছি মা গো, তুমি যখন যে অবস্থায় যেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে আমি তোমার কাছে আসবো। আসিব। আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি। মাগো ভক্ত বড় ভালোবাসি, মাগো ভক্ত বড় ভালোবাসি। তাই ভক্ত ডাকলে কাছে আসি, মাগো ভক্ত বড় ভালোবাসি। ভক্ত ডাকলে কাছে আসি, ভক্ত বড় ভালোবাসি। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
ভগবান বলছেন পিসিমা, তুমি যেদিন যখন যে অবস্থায় আমাকে ডাকবে তোমার কাছে আমি এসে দাঁড়াবো। তুমি কেঁদো না পিসিমা, আমি আজ এসেছি তোমার কাছে, তুমি যা চাইবে তোমাকে তাই দেব। তাই তুমি বলো আজকে রাত্রে তুমি আমার কাছে কি চাও। আজ তুমি যা চাইবে আমি তাই দেব। তোমার চাইতে দেরি হবে কিন্তু আমার দিতে দেরি হবে না। বলো তুমি কি চাও। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে, আমি তার রাজমাতা হয়েছি, তাই আজ আমাদের খাবার অভাব নেই, আমাদের পরবার অভাব নেই, আজ আমাদের সোনার পালঙ্ক, আজ আমরা দামি দামি কাপড় পরি, আমরা দামি দামি খাবার খাই। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস বাবা। যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, তুই আমাদের পাশে ছিলি। আজ সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ রে, যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে তোর কাছে আমি অন্য কিছু চাই না। এই দুঃখিনী মা, এই আঁচলটা পেতে তোর কাছে আমি চাইছি, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমার আঁচল ভরে দুঃখ দে দে রে। আমায় আঁচল ভরে দুঃখ দে, আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আঁচল ভরে দুঃখ দে রে। আমি আর তো কিছু চাই না কৃষ্ণ, তুই আমার আঁচল ভরে দুঃখ দে রে। আরে তো কিছু চাই না কৃষ্ণ, তুই আমায় আঁচল ভরে দুঃখ দে রে। আমি আর কিছু চাই না, তুই আমাকে দুঃখ দে। ভগবান বললেন, পিসিমা গো, তুমি আমার কাছে দুঃখ চাইছো? কোন ভক্তের নিদর্শন নেই যে ভগবানের কাছে দাঁড়িয়ে কেউ ভগবানের কাছে দুঃখ চায়। আমরা সুখ চাই, আমরা আনন্দ চাই, আমরা ঐশ্বর্য চাই, কিন্তু পিসিমা কুন্তী দেবী ভগবানকে বলছে তুই আমাকে দুঃখ দে। ভগবান বললেন, পিসিমা তোমার জীবনে দুঃখ কি কম? তুমি যখন জন্ম হলে তোমার বাবার নাম হচ্ছে সুরসেন, ভগবানের পিসি। ভগবানের পিসি হচ্ছে কুন্তী দেবী। কি করে হলো না, ভগবানের বাবার নাম বসুদেব, আর বসুদেবের দিদি হচ্ছে কুন্তী দেবী। বসুদেবের দিদি হচ্ছে কুন্তী দেবী। আগের নাম ছিল পৃথা, পরে নাম হলো কুন্তী। ওই বসুদেবের পিতা সুরসেন তার বন্ধু কুন্তী ভোজকে, কুন্তী ভোজ রাজার কোনো ছেলে মেয়ে ছিল না, তাই বন্ধু সুরসেন কি করলো, তার মেয়েকে তার বন্ধুকে দিয়ে বললেন, আমার মেয়ে আজ থেকে আমি তোকে দিলাম। তোমাকে ছোটবেলায় তোমার বাবা মাকে ছেড়ে অন্য কাউকে বাবা বলতে হলো, অন্য কোন রমণীকে মা বলতে হলো। তুমি পিতা মাতাকে পরিত্যাগ করলে তোমার জীবনের প্রথম দুঃখ। তারপর পিসিমা তোমার বিয়ে হলো, বিয়ের কিছুদিন যেতে না যেতে তুমি বিধবা হয়ে গেলে, এটা কি কম দুঃখ? তোমার বড় ছেলে হচ্ছে কর্ণ, সূর্যের আশীর্বাদে তোমার পুত্রের জন্ম হয়েছিল, সমাজে লোক লজ্জার ভয়ে তুমি ছেলেটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিলে, এটা কি কম দুঃখ পিসিমা? এটা কি কম দুঃখ? তোমার ছেলেকে তুমি কখনো বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না, ওরে কর্ণ আমি তোর মা, তুই আমার ছেলে, এটা কি কম দুঃখ? সেই ছেলের মৃত্যু, সেই মৃত বদনটা তোমাকে দেখতে হলো, এটা কি কম দুঃখ? জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতে হলো, তারপরে লাক্ষা ভবনে দুর্যোধন তোমাদের সবাইকে পুড়িয়ে মারবার চেষ্টা করলো, এটা কি কম দুঃখ?
ছেঁড়া কাপড় পরে জঙ্গলে জঙ্গলে রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে ভিক্ষা করেছো, এটা কি কম দুঃখ? এত দুঃখ থাকার পরেও আজ তুমি আমার কাছে চাইছো দুঃখ, তুমি আমার কাছে বেদনা চাইছো, হতাশা চাইছো। পিসিমা কুন্তী দেবী বললেন, বাবা কৃষ্ণ, এতক্ষণ পরে এটাই বুঝতে পারলাম, যতদিন আমাদের জীবনে দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, যতদিন দুঃখ ছিল তুই আমাদের পাশে ছিলি, আজকে সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস। তাই কৃষ্ণ রে, আমি সুখ চাই না, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে যেন কাঁদিতে পারি। বলি এই আশীর্বাদ করো হরি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি, যেন আশীর্বাদ করো হরি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। রাধে রাধে রাধে। ভগবান পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা গো, আমি কথা দিচ্ছি সদা সর্বদা তোমার অন্তরে ভগবত কথা স্ফুরিত হবে, সদা সর্বদা তুমি আনন্দে থাকবে, তুমি যখন আমাকে দেখতে চাইবে আমি তোমার কাছে এসে হাজির হব পিসিমা। কিন্তু আমার তো অনেক কাজ, তাই আমি চলে যাব, তুমি আমাকে বিদায় দাও। কুন্তী দেবী গলায় মালাটা পরিয়ে দিলেন, ভগবানকে জড়িয়ে ধরলেন। ভগবান ওখান থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছেন। রাধে রাধে। মাননীয় ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হাঁটতে হাঁটতে যেই রাস্তায় বেরিয়েছে, কিছুক্ষণ পরে তার মনে পড়ে গেল আরেকজনের সঙ্গে দেখা করতে হবে, আরেকজনের সঙ্গে দেখা করতে হবে, নইলে বাকি থেকে যাবে। তিনি কে না, শতপুত্রের জননী, যার নাম হলো গান্ধারী। এই চারিদিকে অন্ধকার, একটা মাত্র প্রদীপ জ্বলছে টিমটিম করে। গান্ধারী দেবী সেই শূন্য ঘরে বসে হাহাকার করে দুর্যোধন দুঃশাসন বলে কাঁদছে। ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, ওরে দুঃশাসন। পাগলিনী গান্ধারী কাঁদছেন। আর এমন সময় দেখতে পেলেন কি বাবা, ভগবান শ্রীকৃষ্ণ পেছনে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠলেন, পিসিমা। যেই পিসিমা বলে ডেকেছেন, অমনি গান্ধারী বদন ফিরে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছ। তুমি আজ আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ডাকছো। তাই কৃষ্ণ, সন্তান হারা জননী গান্ধারী আমি। ভগবানের দিকে তাকিয়ে গান্ধারী বলে উঠলেন, যে দুঃখ তুমি আমাকে দিয়েছো, তুমি আমার 100টা ছেলেকে মেরে ফেলেছো। ভগবান বললেন, পিসিমা গো, একটু কথাটা আস্তে বলো। রাধে রাধে। তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं, राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। তুমি মনে করে দেখো মা, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, মনে পড়ে মা?
দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল, আর তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। হরি হরি বল। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা। ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি 18 দিন আগে তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ মা। আজকে তুমি আমাকে অভিশাপ দিচ্ছ যে তুমি যেমন আমার বংশ ধ্বংস করে দিলে, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, মাগো একটু ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর, 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায় গীতা, 18টা পুরাণ আছে, 18টা পুরাণ, 18 দিনের যুদ্ধ, 18 পর্ব মহাভারত, 18 অধ্যায় গীতা, আর 18টা মোকাম দিয়ে আমাদের দেহ তৈরি হয়েছে। 18টা মোকাম দিয়ে দেহ তৈরি হয়েছে। এই দেহটা আগে কোথায় ছিল? আমার মায়ের গর্ভে নয়, আগে আমার বাবার কাছে ছিল, পরে আমি মায়ের কাছে এসেছি। আগে বাবার কাছে, বাবার গর্ভে ছিলাম, তারপরে মায়ের গর্ভে এসেছি। আমি বলছি না, তত্ত্বদর্শী মহাজন বলছে। ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আরে কামা বেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে। ভক্তিমতী মায়েরা আগে বাবার কাছে জন্ম হয়েছে, তারপরে মায়ের কাছে, তাই আগে বাবা তারপরে মা। বাবার এখানে ছিলাম, বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আরে কামা বেশে প্রবেশ করেছ এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছ, আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, কারিগর গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। তাহলে ভালো করে ভেবে দেখুন, বাবার কাছে পেয়েছি 4, মায়ের কাছে পেয়েছি 4, আর ভগবান দিয়েছে 10। এই 3 জন মিলে, এই 3 জন ইঞ্জিনিয়ার আমার বাড়িটাকে তৈরি করেছে। বল, এক হচ্ছে বাবা, এক হচ্ছে মা, আর এক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবার ভালো করে ভেবে দেখুন,
চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি ৩২ যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাই বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুচ্ছধারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। আরে প্রথম মাসে রজে বীর্য শুক্র শোণিতময়, আরে 2 মাসে খড় পুড়া অস্থির উদয়, 2 মাসের ফলে ফুলার অস্থির উদয়, 2 মাসের ফলে ফুলার অস্থির উদয়। আবার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে হস্তপদ হলো 4 প্রায়। দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে, দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে, দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে, দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে, দেহের হিসাব দাগ দাগ রে মানব জমিনে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আজকে মা গান্ধারীকে ভগবান কৃষ্ণ বলছেন, মাগো যেদিন দুর্যোধন তোমাকে প্রণাম করলো, তুমি দুর্যোধনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললে যে যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা কার্গিল যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না, তবে তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি 18 দিন আগে তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি আমাকে এই রাতের অন্ধকারে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছ। তোমার অভিশাপে মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার যদু বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা গান্ধারী, তোমার ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। চক্রবাত পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, কর্মের জন্যই আমরা দুঃখ পাই আর কর্মের জন্যই আমরা সুখ পাই। যদি কেউ আজকে আনন্দে আছেন আপনার কর্মের ফল আপনি পাচ্ছেন, যদি কেউ আপনি দুঃখে আছেন তাহলে আপনার কর্মের ফল আপনাকে দুঃখ দিচ্ছে। বল রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে বোঝানোর জন্য ঘটনাটা বলছি। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিল। দরিদ্র ব্রাহ্মণ, তার একমাত্র একটা মেয়ে ছিল, 16 বছরের মেয়ে। মেয়েকে বিয়ে দিতে পারছে না, টাকা পয়সা জোগাড় করতে পারছে না। তা বাবা ভাবলো যে গ্রামের লোকের কাছে সাহায্য চাইবো কেন, গ্রামের লোকের কাছে হাত পাতবো কেন, হাত যদি আমাকে পাততে হয় তাহলে আমি ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর কাছে যাব। তাই তিনি সংসার ছেড়ে চলে গেলেন জঙ্গলে, আর জঙ্গলে গিয়ে 1 বছর তপস্যা করলেন, মা লক্ষ্মীর ধ্যান করলেন, মা লক্ষ্মীর নাম করলেন, মা লক্ষ্মীর পুজো করলেন। 1 বছর পরে লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছেন। গ্রামের সবাই ভাবছে যে ব্রাহ্মণ এতদিন হয়ে গেল বাড়ি থেকে জঙ্গলে চলে গেছে, তাহলে মনে হয় ব্রাহ্মণ আর বেঁচে নেই, মারা গেছে। গোটা গ্রামের লোক সবাই একটু একটু করে সাহায্য করে ব্রাহ্মণের মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। গ্রামের লোক চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এদিকে ব্রাহ্মণ জানে না
1 বছর পরে লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে, বল বাবা তুই আমার কাছে কি চাস? আজকে তুই যা চাইবি তোকে তাই দেবো, বল কি চাস? ব্রাহ্মণ বললেন, মা আমি তোর কাছে কিছু চাই না, আমার শুধু মেয়েটা আছে, ওই মেয়েটার বিয়ের জন্য যতটুকু টাকা লাগবে তুই দয়া করে আমাকে সেই টাকাটুকু দে, আমি যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি, ব্যাস তোর কাছে আর কিছু চাই না। লক্ষ্মী দেবী বললেন, বাবা তুমি কি তোমার মেয়ের বিয়ের জন্য টাকা চাইছো? আগে হ্যাঁ মা, আমি যে বড় গরিব, আমার মেয়ের বিয়ে দিতে পারছি না। লক্ষ্মী দেবী বললেন, গোটা গ্রামের লোক চাঁদা তুলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, সবাই চাঁদা কালেকশন করে। ব্রাহ্মণ বললেন, যদি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তাহলে আর আমি তোর কাছে কিছু চাই না মা, তাহলে তুইও যা আমিও যাই। লক্ষ্মী দেবী বললেন, বারে তুমি 1 বছর ধরে আমার তপস্যা করলে, শীতকালে, গ্রীষ্মকালে, বর্ষাকালে, এত ঠান্ডায়, এত বৃষ্টিতে, এত গরমে তুমি আমার জন্য তপস্যা করলে, এর তো একটা ফল তোমাকে নিতে হবে। ব্রাহ্মণ বললেন, মা আমার কিছু লাগবে না, তোকে কিচ্ছু দিতে হবে না মা, তুইও চলে যা আমিও চলে যাই। লক্ষ্মী দেবী বললেন, কর্মের ফল তো তোমাকে নিতে হবে, তুমি 1 বছরের জন্য রাজা হবে। ব্রাহ্মণ লক্ষ্মী দেবীর পায়ে পড়ে বলছেন, মাগো তুই আমাকে আরো ভিখারি করে দে, আমাকে আরো ভিখারি করে দে মা, কিন্তু তুই আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না মা, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী বললেন, এটাই তোমার কর্মের ফল, তোমাকে পেতে হবে। এই বলে দিয়ে মা লক্ষ্মী চলে গেলেন। লক্ষ্মী দেবী চলে গেলেন, রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন কি হলো। এখন ব্রাহ্মণ ভাবলো, তাহলে রাজা হওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো, আমি আত্মহত্যা করব। কিন্তু আত্মহত্যা করা তো মহাপাপ, এ পাপ তো আমি জেনে শুনে করতে পারবো না, তাই আমি নিজে মরবো না, কেউ যাতে আমাকে মেরে দেয় তার ব্যবস্থা করব। ব্রাহ্মণ কি করলেন না, সেই দেশের রাজার কাছে গেলেন। ভাবলেন রাজার কাছে গিয়ে এমন একটা অপরাধ করব, রাজা যাতে আমাকে মৃত্যুদণ্ড দেয়, শুলে চড়িয়ে দেয়, কিংবা ফাঁসি দেয়। এই ভেবে ব্রাহ্মণ রাজার কাছে দাঁড়িয়েছে, অমনি রাজা সিংহাসনে বসে আছে। ব্রাহ্মণকে দেখে বললেন, হে ব্রাহ্মণ, বলুন আপনি কি চান, কি জন্য আমার কাছে এসেছেন, আপনার কি অভাব, কি দুঃখ? এই যেই রাজা এ কথা বলেছে, ব্রাহ্মণ পায়ের জুতোটা খুলে আর রাজার দিকে ছুঁড়ে দিয়েছে। আর যেই জুতোটা খুলে ছুঁড়ে দিয়েছে, রাজা যে সিংহাসনে বসেছিল সোনার ছাতার তলায়, সেই সোনার ছাতার যে ডান্ডাটা থাকে, এই ডান্ডাটার মধ্যে গিয়ে জুতোটা লেগেছে। আর ডান্ডাটায় একটা কালো সাপ জড়িয়েছিল, ভয়ঙ্কর কালো সাপ, আর কি কাল সাপ ডান্ডার মধ্যে জড়িয়েছিল। জুতোটা যেই লেগেছে, সাপটা পড়ে মারা গেছে। আর যেই সাপটা মারা গেছে, রাজ পণ্ডিত বললেন, মহারাজ আজকে আপনার কাল সর্প যোগ ছিল, আজ আপনার মৃত্যু যোগ ছিল, ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, তাই ওই ব্রাহ্মণকে আপনি কিছু পুরস্কার দেন। রাজা সঙ্গে সঙ্গে ব্রাহ্মণকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে যখন বাঁচিয়েছো, আমি তোমাকে 1 বছরের জন্য এই রাজ্যের রাজা করে দিলাম। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি, আর রাজা আমাকে ধরে বলছে তোমাকে রাজা হতে হবে। জোর করে সিংহাসনে বসালেন, জোর করে ভালো মন্দ খেতে দেয়, জোর করে সিংহাসন, হরি বল, স্বর্ণ পালঙ্কে শোয়ায়, রাজার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল, একসঙ্গে ওঠা বসা সব কাজ একসঙ্গে করে। একদিন রাজা ওই ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে শিকার করতে গেছে, চারিদিকে রাত্রি অন্ধকার হয়ে গেছে। রাজা বললেন, আদেশ করলেন, তিরপল খাটিয়ে তাম্বু তৈরি করো, আজকে একটা রাত্রি আমরা এখানে থাকবো। এই রাজা তাম্বুর ভেতরে শুয়েছে, ব্রাহ্মণকেও শুইয়েছে। এমন সময় ব্রাহ্মণের প্রচন্ড পিপাসা পেয়েছে, জল খাবে। তাই রাজা যে, হরি বল, ব্রাহ্মণ উঠে জল খেতে যাবে, দেখছে জঙ্গল থেকে একটা সাপ ওই তিরপলের ভেতরে ঢুকে রাজার বিছানায় উঠে যাচ্ছে। ব্রাহ্মণ ভাবলেন রাজাকে বাঁচাতে হবে, আর রাজার তলোয়ারটা নিয়ে সাপটাকে মারতে যাচ্ছে। আর সাপটা সেই মুহূর্তে জঙ্গলে বেরিয়ে চলে গেছে। এখন তলোয়ারটা পড়েছে পাথরে, একটা শব্দ হয়েছে, রাজার ঘুম ভেঙে গেছে।
রাজা ঘুম থেকে উঠে দেখছে ব্রাহ্মণের হাতে তলোয়ার। বললেন, তুই আমাকে রাতের অন্ধকারে এখানে খুন করতে চাস? তুই 1 বছরের জন্য রাজা হয়েছিস, ভালো মন্দ খেয়ে তোর এত লোভ বেড়ে গেছে যে তুই এই রাত্রিবেলায় আমাকে খুন করে সারা জীবনের জন্য রাজা হতে চাস? ব্রাহ্মণ বললেন, রাজা মশাই, একটা সাপ আপনার বিছানায় উঠছিল, তাকে মারবার জন্য তলোয়ারটা নিয়েছি। আর রাজা বললেন, তুই মিথ্যেবাদী, মিথ্যে কথা পড়ে গিয়ে মিথ্যে কথা বলছিস। তাই একদিন তুই আমাকে বাঁচিয়েছিস বলে আমি তোকে মৃত্যুদণ্ড দিলাম না, কিন্তু আজকে এই মুহূর্তে তোকে গলা ধাক্কা দিয়ে আমি বার করে দিলাম। আজ থেকে তোর আমার সম্বন্ধ শেষ। ব্রাহ্মণকে গলা ধাক্কা দিয়ে জঙ্গল থেকে বাইরে বার করে দিলেন। ব্রাহ্মণ উপরের দিকে, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে, হায়রে নিয়তি, যেদিন আমি সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে আদর করে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিল। যদি কেউ ভাবছেন যে সংসার আপনাকে খুব ভালোবাসে, আপনাদের আশেপাশে যদি হোটেল থাকে বুঝতে পারবেন, হোটেলের সুন্দর একটা রুম আপনি ভাড়া নিয়েছেন, যতদিন ভাড়ার টাকা দিতে পারবেন হোটেল লোক আপনাকে আদর করে খেতে দেবে, চা দেবে, প্লেটে করে খাবার পৌঁছে দেবে। আপনার পকেটটা যখন খালি হয়ে যাবে তখন হোটেলের মালিক আপনাকে ধাক্কা দিয়ে বার করে দেবে। এই জগৎ সংসারটা হচ্ছে ঠিক, যতদিন আপনার পুণ্য আছে, আপনার পুণ্য সঞ্চয় করেছেন, সংসার আপনাকে আদর দেবে, যত্ন করবে। আর যখন এই দেশের পুণ্যটা শেষ হয়ে যাবে তখন ওই সংসারের লোকগুলোই আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তাই বাবা ঠাকুর, সবই হচ্ছে কর্মের ফল। তাই ভগবান কৃষ্ণ বললেন গান্ধারীকে, মাগো তোমার কর্মের ফল তোমার ছেলেদেরকে তো পেতে হয়েছে মা। এই বলে আজকে ভগবান নন্দের নন্দন চলিল তখন নন্দের নন্দন আহা চলিল তখন হাসিতে হাসিতে চলে, হাসিতে হাসিতে চলে। ওগো হেন কালে তথা আইল অর্জুন। এমন সময় অর্জুন আসছে, বলি বলো সখা তোমার কি হয়েছে? আহা বলো সখা, আহা কি হয়েছে? ওগো বলো সখা তোমার কি হয়েছে? একবার বলো সখা, কি হয়েছে? বলি অমন করে হাসিছ কেনে? একবার বলো সখা, কি হয়েছে এমন করে? আহা হাসিছ কেন? বলি বলো সখা কি হয়েছে? আহা এমন করে হাসিছ কেন? বলো সখা কি হয়েছে? এমন করে হাসিছ কেন? বলো সখা কি হয়েছে? অমন করে হাসিছ কেন? বলো সখা কি নিতাই হয়েছে? গৌর প্রেমানন্দে। এমন করে হাসিছ কেন? বলো সখা কি হয়েছে? এমন করে হাসিছ কেন? বলো সখা কি হয়েছে? বলো বলো ওহে সখা আমায় খুলে বলো, বলো বলো ওহে সখা আমায় খুলে বলো।
ভগবানের সঙ্গে পাশে এসে দাঁড়ালেন অর্জুন। আর অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, কি ব্যাপারটা কি? আজকে তোমার মুখটা এরকম লাগছে কেন? কি ব্যাপার, কি হয়েছে তোমার? ভগবান বললেন, শোনো অর্জুন, আমি গিয়েছিলাম পিসিমা গান্ধারীর কাছে। সম্পর্কে তোমার জেঠিমা, তোমার জেঠিমার কাছে গিয়েছিলাম, কিন্তু তোমার জেঠিমা আমাকে এমন একটা অভিশাপ দিল যে আমার ভেতরে হচ্ছে দুঃখ, কিন্তু আমি বাইরে হাসছি। অর্জুন বললেন, আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে? কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। অর্জুন সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ তুমি চিন্তা করো না, সব সময় সব অভিশাপ সব সময় কাজে লাগে না। অভিশাপ দিল বলেই যে অভিশাপটা লেগে যাবে এমনটা তুমি ভেবো না। ভগবান বললেন, কেন? অর্জুন বললেন, কেন? আরে বাবা, আমাকেও তো মা গঙ্গা অভিশাপ দিয়েছিলেন। গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিলেন অর্জুনকে, কারণ গঙ্গা পুত্র ভীষ্ম, সেই ভীষ্মদেবকে অর্জুন তীরবিদ্ধ করে সরসজ্জায় শুইয়ে রেখেছিল। সরসজ্জায় শুইয়ে ভীষ্মদেব অর্জুনের বাণে জর্জরিত হয়ে সরসজ্জায় শুয়েছিলেন, তীরের বিছানায়। হাজার হাজার তীর এপার থেকে ওপারে বেরিয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে মা গঙ্গা দেবী কাঁদতে কাঁদতে বলেছিল, অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলের এই অবস্থা করেছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তুইও মরবি, একদিন তোর ছেলের হাতে তুই মরবি, আমি তোকে অভিশাপ দিলাম। এবার বলো তো কৃষ্ণ, গঙ্গা দেবী আমাকে যে অভিশাপ দিয়েছিল সেটা কি আদৌ সত্যি হয়েছে? আমার ছেলের হাতে আমার কি মৃত্যু হয়েছে? আমার ছেলেরা তো আর কেউ নেই, সব তো মারা গেছে, সব তো মরে গেছে, তাহলে কে আমাকে মারবে? তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে, ভুল প্রমাণ হলো না? তাই তুমি কেঁদো না কৃষ্ণ, গান্ধারী তোমাকে অভিশাপ দিয়েছে, ও গান্ধারীর অভিশাপ সত্যি হবে না। অন্তর্যামী ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে অর্জুনের অহংকার হয়ে গেছে। গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটাকে মিথ্যে বলছে, তাহলে অর্জুনের যে অহংকার হয়ে গেছে, আগে অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অহংকারকে চূর্ণ করতে হবে। ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি সকলের অহংকার চূর্ণ করেন বাবা, সবার অহংকার চূর্ণ করে। রাধে রাধে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা সকলে জানেন যে ভগবানের নাম দর্পহারী মধুসূদন। তিনি কারোর অহংকার রাখেন না, সকলের দর্প চূর্ণ করেন, এ কথা আপনারা সকলে জানেন। রাধে রাধে। ও বাবা, কার অহংকার চূর্ণ করেছিলেন? বলে ভীম আর অর্জুন দুজনেই অহংকার করতে করতে যাচ্ছে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, যুদ্ধে পঞ্চপাণ্ডব জিতে গেছে। আর যেই জিতে গেছে অমনি অর্জুন ভীমকে বলছে, দাদা এই যুদ্ধটা আমার জন্যই জিতেছে। আর ভীম বলছে, না ভাই, এই যুদ্ধটা আমার জন্য জিতেছে। অর্জুন বললে আমার জন্য জিতেছে, আর ভীম বলছে আমার জন্য জিতেছে। দুজনেই তর্ক করছে, এ বলে আমার জন্য, ও বলে আমার জন্য। আমরাও বলি এই সংসারটা আমার জন্যই চলছে, এই বাড়ি আমার জন্যই হয়েছে, এত আনন্দ আমার জন্যই হচ্ছে। এটা অহংকার ছাড়া আর কিছু নয় বাবা, এটা একটা অহংকার। তাই ভীম বলে আমার জন্য জিতেছে, অর্জুন বলে আমার জন্য জিতেছে। এখন দুজনেই অহংকার করতে করতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন দুজনে কে যেন খিলখিল করে হাসছে। ভীম চিৎকার করে অর্জুনকে বলছে, ভাই দেখ তো কে হাসছে, কার এত বড় সাহস, আমাদের দেখে হাসছে কে, একবার দেখতো। আর অমনি অর্জুন চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, দেখছে কেউ নেই। সামনে পেছনে ডাইনে বামে চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নেই। হঠাৎ দেখছে ওপরের দিকে ভীমের মাথার উপরে একটা কাটা মাথা খিলখিল করে হাসছে, একটা কাটা মাথা খিলখিল করে হাসছে। আর অমনি অর্জুন ভীমকে বলছে, দাদা ওই দেখো তোমার মাথার উপরে একটা কাটা মাথা, রাক্ষসের মাথা তোমাকে দেখে হাসছে। যেই বলেছে অমনি ভীম বললেন, তবে রে বেটা, এক্ষুনি দেখাচ্ছি মজা। ওই 80 মনের গদাটা হাতে নিয়ে
ভীম বলছে তোর মাথাটাকে গুঁড়ো করে দেবো, দাঁড়া। আর গদাটা নিয়ে যেই মারতে যাবে, যেই গদাটা তুলে ভীম মারতে যাবে, অমনি আজকে কে এসে দাঁড়ালো? অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ আহা অন্তরে জানিয়া। হ্যাঁ, আর ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, ভীমের সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। ভগবান এসে দাঁড়িয়েছেন আর হাতটা ধরে ভীমের বলছে, আরে 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 আরে, ও মেজদা, আহো মজলি ভাইয়া, কি করছেন আপনি? কাকে মারবেন? ভীম বলছেন, কৃষ্ণ আগে তুমি আমার হাতটা ছেড়ে দাও, আগে ছেড়ে দাও, আগে ওকে মারবো, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। ভগবান বললেন, ভীম দাদা গো, আগে আমার কথা শোনো, তারপরে মারবে, তা না হলে পরে পস্তাতে হবে। তুমি যাকে মারবার জন্য গদাটা তুলেছো, তুমি যাকে ভেবেছো ওর মাথাটা গুঁড়ো করে দেব, সম্পর্কে কিন্তু ও তোমার নাতি হয় গো দাদা, ও তোমার নাতি, যাকে তুমি মারবার জন্য গদাটা ঘোরাচ্ছ। ভীম বলে উঠলেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে ইয়ার্কি করছো? ভগবান বললেন, না দাদা, না 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 না, আমি তোমার সঙ্গে ইয়ার্কি করছি না, আমি সত্যি বলছি। ও তোমার নাতি, যে তোমার বংশে দেবে বাতি। ওর সঙ্গে শুধু এমনি সম্পর্ক নয়, ওর সঙ্গে তোমার রক্তের সম্পর্ক। ভীম বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, আমি একটা বিখ্যাত বংশে, চন্দ্র বংশে জন্মগ্রহণ করেছি আমি ভীম। ভগবান বললেন, ওই বংশে ওই ছেলেটা জন্মগ্রহণ করেছে, যদি জানতে হয় তাহলে তোমাকে শুনতে হবে। চন্দ্র বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিশান, প্রচিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাস্য, রুদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহদ্র, সুহদ্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র তুমি ভীম। তোমার ছেলের নাম ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে যার নাম হলো বর্বরী। হরি বল। তাহলে যাকে তুমি মারবার জন্য গদাটা তুলেছো সে হচ্ছে ঘটোৎকচের ছেলে বর্বরিক। তাহলে ঘটোৎকচ যদি তোমার ছেলে হয় তাহলে তার ছেলে কি তোমার নাতি নয়? যেই বলেছে ভীমের হাত থেকে গদাটা মাটিতে ধড়াম করে পড়েছে। ভীম বললেন, কৃষ্ণ ও যদি আমার নাতি হবে তাহলে আমার নাতির হাত কোথায়, আমার নাতির পা কোথায়, আমার নাতির দেহটা কোথায়? শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন, শুধু মুন্ডটা দেখতে পাচ্ছি কেন? ভগবান বললেন, ভীম এ ঘটনা জানতে গেলে যেতে হবে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু, একটা ভাঙা রথে বসে তোমার নাতি বর্বরিক মাত্র 13 বছর বয়স, আর ওই 13 বছরের ছেলে
আজকে মনের আনন্দে ভগবানের নাম গাইতে গাইতে কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছেন, ভগবানের নাম স্মরণ করতে করতে तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम तेरे मर्जी का मैं हूँ गुलाम बेले अलबेले राम तेरे मर्जी का मैं हूँ गुलाम बेले अलबेले राम ए अलबेले राम मेरे अलबेले राम अलबेले राम मेरे अलबेले राम अलबेले राम मेरे अलबेले राम तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम मेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम कागा से तो है हंस बनाए कागा से तो है हंस बनाए मिट जाए और रन की नाम मेरे अलबेले राम मर्जी का मैं हूँ गुलाम बेले अलबेले राम तेरे हरिओ राधे तेरे मर्जी का हरिओ का मैं हूँ गुलाम बेले अलबेले राम तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले राम এমন সময় হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে ভগবান হরি নেমে এসেছেন আর রথের সামনের দিকে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও ছেলে, কি নাম তোমার? আগে প্রভু আমার নাম বর্বরী। কোথায় যাচ্ছ? আগে ঠাকুর আমি যাচ্ছি কুরুক্ষেত্রের যুদ্ধে। আচ্ছা কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছ তুমি, ওখানে কে আছে? ওখানে আমার দাদু আছেন। তোমার দাদুর নাম কি? আমার দাদুর নাম হচ্ছে ভীম। আচ্ছা তুমি ভীমের নাতি? বুঝতে পেরেছি, তুমি যখন ভীমের নাতি তাহলে নিশ্চয়ই তুমি পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করতে যাচ্ছ। পঞ্চ পাণ্ডবের দলে যোগদান করবে, এই তো? বর্বরিক সঙ্গে সঙ্গে মাথা নেড়ে বলছে, না 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 না, আমি দাদু ভীমের দলে যোগদান করব না, আমি দাদু দুর্যোধনের দলে যোগদান করব। ভগবান বললেন, এই যে ছেলে, তোমার দাদু বলছো ভীম, আর দাদুর দল ছেড়ে দিয়ে দাদুর যারা শত্রু সেই দুর্যোধনের দলে যোগদান করবে কেন? বর্বরিক বললেন, ঠাকুর কে শত্রু কে মিত্র আমি কিছু বুঝি না, আমি শত্রু মিত্র বুঝি না, শুধু আমি এটা বুঝি যেদিন আমার মা এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিন আমার মা এই মা ভবানীর কাছে আমার হাতটা ধরে বলেছিলেন, বাবারে যদি কোনোদিন কখনো কোনো যুদ্ধে অংশগ্রহণ করিস তাহলে যে পক্ষটা দুর্বল পক্ষ সেই দুর্বল পক্ষে যোগদান করিস। আমার মা বলেছে দুর্বল পক্ষে যোগদান করতে, তাই দুর্বল পক্ষ হচ্ছে দুর্যোধনের পক্ষ, সেই দুর্যোধনের পক্ষেই যোগদান করব। ভগবান বললেন, তুমি জানো না দুর্যোধন কখনো দুর্বল নয়, দুর্বল নয়। আচ্ছা তুমি শোনো, তোমাকে আমি বুঝিয়ে বলছি, পঞ্চ পাণ্ডবের পক্ষে আছে 7 অক্ষহীনী সেনা, আর দুর্যোধনের পক্ষে আছে 11 অক্ষহীনী সেনা। তাহলে এবার তুমি হিসেবটা বুঝে বলো কে দুর্বল আর কে সবল। বর্বরিক বললেন দুর্যোধন দুর্বল আর পঞ্চ পাণ্ডব সবল। ভগবান বললেন যাদের পক্ষে আছে মাত্র 7 অক্ষহীনী সেনা,
তাদেরকে বলছো সবল, আর দুর্যোধনকে বলছো দুর্বল। বর্বরিক বললেন ঠাকুর, পঞ্চপাণ্ডব দুর্বল এই জন্যই নয় যে পঞ্চপাণ্ডবের পক্ষে তুমি আছো, তুমি আছো, আর যে পক্ষে তুমি থাকো বলি তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ তুমি আছো, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ অগবিরাজ করে, তারা কি দুর্বল হতে পারে? যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হতে পারে না। এ কথা বলতেই ভগবানের মাথাটা ঘুরে গেছে। একটা বাচ্চা ছেলের ভেতরে কতটা বোধ দেখুন। বলছেন যে পক্ষে তুমি থাকো তারা কখনো দুর্বল হয় না। হাজার হাজার পাবলিক থাকতে পারে, লক্ষ লক্ষ মানুষ থাকতে পারে সেই দলে, কিন্তু সেই দলে যদি ধর্ম না থাকে সেটা হচ্ছে দুর্বল। আর পাঁচজন যদি থাকে সেই পক্ষে যদি ভগবান থাকে তিনি হলেন সবল। একটু ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর। আজকে ভগবান বললেন বর্বরিক যদি যুদ্ধে যেতে হয় আগে আমার কাছে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? বলে ওই যে গাছটা দেখছো, ওই গাছে কত পাতা আছে তুমিও জানো না আমিও জানি না, কিন্তু একটা বান মেরে গাছের পাতাগুলোকে, সমস্ত পাতাগুলোকে একটা বান দিয়ে ছিদ্র করতে হবে। সব পাতাগুলোকে ছিদ্র করতে হবে। যদি করতে পারো তাহলে তোমাকে যুদ্ধে যাওয়ার লাইসেন্স দেওয়া হবে, যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে, নইলে এখান থেকে তোমাকে বাড়ি ফিরে যেতে হবে। বর্বরিক বললেন বেশ ঠাকুর তাহলে তাই হবে। এখন একটা বান হাতে নিয়ে চোখ বন্ধ করে বর্বরিক ভগবান গোবিন্দের চরণে ধ্যান করছেন। আর সেই অবস্থায় ভগবান ছুটে গিয়ে গাছ থেকে দুটো পাতা তুলে নিয়েছে। বল, একটা পাতা হাতে রেখেছেন আর একটা পাতা চরণের তলায় রেখেছেন। ভগবান চুপ করে দাঁড়িয়ে আছেন। রাধে রাধে। চুপ করে ভগবান দাঁড়িয়ে আছেন। এখন বর্বরিক গোবিন্দের চরণে ধ্যান করে আর গাছটাকে লক্ষ্য করে তীরটা ছুঁড়ে দিয়েছে। আর মুহূর্তের মধ্যে গাছে যত পাতা ছিল সব ছিঁড়ে গেছে, সব ছিদ্র হয়ে গেছে। বর্বরিক বললেন প্রভু এবার দেখে নাও, এবার আমাকে যেতে দাও। আমি সব পাতা ছিদ্র করে ফেলেছি, এবার তুমি আমাকে যেতে দাও। ভগবান বললেন দাঁড়াও, দুটো পাতা ছিদ্র করতে পারোনি, এই দেখো আমার হাতে একটা পাতা আছে, এই দেখো। আর হাতের পাতাটা খুলে দেখছে হাতের পাতাটা ছেঁড়া। ভগবান বললেন দাঁড়াও, আমার পায়ের তলায় একটা পাতা আছে, এই যেই চরণটা সরিয়েছে দেখছে চরণের তলার পাতাটাও ছেঁড়া। তাহলে হাতে যাকে রেখেছিল সেটাও ছিদ্র, পায়ের তলায় যাকে রেখেছিল সেটাও ছিদ্র। এই তখন ভগবান চিন্তা করছে যে এ যদি দুর্যোধনের দলে যায় তাহলে এর হাত থেকে তো আমি পঞ্চপাণ্ডবকে রক্ষা করতে পারবো না, কারণ আমার পায়ের তলার পাতাটাকে ছিদ্র করে দিয়েছে। তাহলে আমি যাকে পায়ের তলায় ঠাঁই দিই তাকে যদি এ বিনাশ করে দেয় তাহলে এর হাত থেকে তো পঞ্চপাণ্ডবকে আমি বাঁচাতে পারবো না। এই তখনই বর্বরিক বললে, ভগবান বলছেন বর্বরিক আগে আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে, আগে আমার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে। বর্বরিক বললেন প্রভু তাই হবে, আগে তাই হবে। আমি তোমার চরণে সবে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তো মারে চরণে, আমার এত বড় ভাগ্য যে আমি ভগবানের সঙ্গে, সবে আমার এত বড় ভাগ্য।
মরবার সুযোগ পেয়েছি। ও গো আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমি তোমারি চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি গোপীনাথ নাম ধরেছ, ওগো কত পাপী উদ্ধারিছ। তুমি গোপীনাথে নামি ধরেছ, কত পাপী উদ্ধারেছ। শুধু আমি একা পড়ে রইলাম, আমি একা পড়ে রইলাম, শুধু আমি একা পড়ে শুধু রইলাম। আমি একা পড়ে রইলাম। আমায় দয়া করো চিত জোড়া, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, তোমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান বললেন বর্বরিক আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আগে আমার সঙ্গে যুদ্ধ করো, তারপরে কুরুক্ষেত্রে যুদ্ধে যাবে। বর্বরিকের কি আনন্দ! তিনি ভেবেছিলেন আমি দুর্যোধনের দলে গেলে হয় যুধিষ্ঠির হাতে, নইলে অর্জুনের হাতে, নইলে ভীমের হাতে মরবো, তাহলে কোনো না কোনো ভক্তের হাতে আমি মরবো। এই ভেবে তিনি দুর্যোধনের দলে যেতে চেয়েছিলেন। সেই বর্বরিক ভাবছে যে আমার এত বড় ভাগ্য যে আমি ভগবানের হাতে মরবার সুযোগ পাবো। তাই বর্বরিক সঙ্গে সঙ্গে হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছেন, আর ভগবান সুদর্শন চক্রকে বলছে যাও ওর দেহ থেকে মুন্ডটাকে আলাদা করে দাও। সুদর্শন চক্রে গিয়ে বর্বরিকের মুন্ডটা আলাদা করে দিয়েছে, আর কাটা মুন্ডটা যেই পড়ে যাচ্ছে অমনি কাটা মুন্ড থেকে বর্বরিক বলছে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ।